ডক্টর সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, আপনার মন্তব্য শুনতে চাই। যে চুপ্পুকে আপনারা সরাতে দেননি, এই যে বক্তব্য, আপনি কি বলবেন? আসলে সত্য কিনা, সত্য হয়ে থাকলে কেন? প্রথম কথা হচ্ছে যে 5ই আগস্টের পরের দেশের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিটা আসলে মেইনটেনেন্স এবং নিয়ন্ত্রণের জন্য সর্বদলীয় সকলকে একজোট হয়ে কাজ করতে হয়েছিল। এবং সেখানে যেহেতু একটা তৎকালীন যে ফ্যাসিস্ট সরকার সাডেনলি তারা চলে গেলেন, পালিয়ে গেলেন, এবং তখন সেই সময়টা আসলে এই রাষ্ট্রপতিকে নিয়ে কারো কনসার্নটা খুব বেশি ছিল না। আর আমরা দেখেছি স্টুডেন্টদের পক্ষ থেকে ওরকম কোনো প্রমিনেন্ট কোনো প্রতিবাদ কিন্তু আসেনি যে এই মুহূর্তে এখনই আমাদের রাষ্ট্রপতিকে সরাতে হবে, বা সরকারি লেভেলে ফ্যাসিস্ট আমলে থাকা আরও অনেক সরকারি পদ পদবিওয়ালা অনেক উচ্চ লেভেলের অনেকেই ছিলেন, তাদের কারোরই কিন্তু পদত্যাগের জন্য কেউ দাবি করেনি। তখনই ধ্বংসস্তূপের মধ্যে সকলে চেষ্টা করেছে যে কিভাবে আমরা সুন্দর করে সাজাতে পারি। আর রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও একটা সাংবিধানিক গণতান্ত্রিক একটা নিয়ম আছে। আবার রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে গেলেও সেটারও একটা নিয়ম আছে। যেমন এখন রাষ্ট্রপতি দল ক্ষমতায় আসার 5 মাস পরে এসে তার মুখ থেকে আমরা শুনলাম যে তিনি সিক, এবং তার সিকনেস রিজনের কারণে কিন্তু তিনি ডিক্লেয়ার করেছেন যে তিনি আসলে এই মুহূর্তে সে ফিট না। হ্যাঁ, এবং আমরা দেখেছি যে তিনি লন্ডনে গিয়েছেন মে মাসে, এবং সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা নেওয়ার পর হয়তো তার মনে হয়েছে এই মুহূর্তে আমরা যেটা দেখলাম অটোনমিক নিউরোপ্যাথি একটা রোগ, যে রোগে দেখা যায় প্রেশার সাডেন ফল করে এবং সাডেনলি মানুষ আনকনশিয়াস হয়ে যায়। এবং এই ধরনের একটা কন্ডিশনে একটা মানুষ সাংবিধানিক একটা বড় পোস্টে থাকা এবং বিভিন্ন নীতি নির্ধারণী ডিসিশন দেওয়া তার জন্য কঠিন একটা বিষয়। তো সেখানে রাষ্ট্রপতি যেহেতু নিজে ডিক্লেয়ার দিয়েছেন, সেখানে আসলে কারো কিছু তো বলার নেই, কারণ সাংবিধানিক রাইট অনুযায়ী আমরা 123 নম্বর অনুচ্ছেদে জানি যে কোনো রাষ্ট্রপতি যদি পদশূন্য থাকে বা অসুস্থতার কারণে যদি তিনি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে 90 দিনের মধ্যে আবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করা যাবে। এবং সেই ক্ষেত্রেও অবশ্যই হচ্ছে আমাদের সংসদ আছে, সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা আছে, তাদের সকলের সম্মিলিত আলোচনার মাধ্যমে সিলেকশনটা হবে। আমি আসবো এখানে। কিন্তু 5ই আগস্টের পরে কারা সিলেকশন করতো? তখন তো কোনো রাষ্ট্র সরকার সব ভঙ্গুর একটা অবস্থা, সেটাও তো বুঝতে হবে। আচ্ছা, এর আগে দাবি উঠেছিল, সেই সময়টাতে সেই দাবির সাথে বিএনপি আসলে কি একাত্মতা ঘোষণা করেছিল কিনা, যদি আমরা খুঁজতে যাই তখন দেখবো যে না। সেই জায়গাটাই যদি আমি জানতে চাই যে কেন আসলে আপনারা তখন চান নাই, যে তাদের দাবির সাথে একাত্মতা কেন ঘোষণা করেন নাই? বিএনপি তখন চিন্তা করেছে যে যেহেতু একটা কারেন্ট রাষ্ট্রপতি আছে, এখন এই মুহূর্তে যদি আবার রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করা হয়, তাহলে আরেকজন রাষ্ট্রপতিকে নিয়োগ করতে হবে। সেই সময় একজন পারফেক্ট রাষ্ট্রপতি খুঁজে পাওয়া, যেহেতু তখন কোনো দল নেই, হ্যাঁ, সকলে একসাথে মিলে একটা গণঅভ্যুত্থান তৈরি করা হয়েছে এবং প্রচুর মানুষ আহত নিহত একটা অবস্থায়, এখানে কোনো পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা নাই, যেখানে আমরা সামাজিক নিরাপত্তা পাচ্ছি না, তখন ছিনতাই চুরি ডাকাতি বেড়ে গেছে। এবং এর 5ই আগস্টের পরেও কিন্তু বহু মানুষ নিহত হয়েছে। তো সেই জায়গা থেকে তখন আসলে বিএনপিও চিন্তা করেনি যে রাষ্ট্রপতিকে এই মুহূর্তে এখনই চেঞ্জ করাটা দরকার।